मंगलगामी भवतु मे भवतु मे भवतु मे। নমস্কার বন্ধুরা, মনো ডায়েরিজ চ্যানেলের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। ভিডিওর ইন্ট্রোটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে রথযাত্রা ছিল। তো সেই রথযাত্রার উপলক্ষে আমি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রজনীগন্ধার মালা এবং তুলসীর মালার সাথে একটু মিষ্টি দিয়ে পুজো দিয়ে আমি, দিদা এবং মা তিনজন মিলেই বেরিয়ে গেছি শ্রীরামপুর মাহেশের রথ দেখতে। তো যেতে না যেতেই দেখছি শ্রীরামপুর ইস্কন থেকে কি সুন্দর কীর্তন বেরিয়েছে, দেখো সেটা কি সুন্দর করে করা হচ্ছিল। আর ওই দিকে দেখো, ওই যে আমার মা এবং দিদুন দুজনেই দাঁড়িয়ে রয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ ওই যে আসছে মাহেশের রথ। তো সেটা দেখার জন্য আমরাও সবাই মিলে ওইদিকে আস্তে আস্তে এগিয়ে গেছি। আর কি পরিমাণেই না ভিড় ছিল। আর শুধু যে মাহেশের রথ ছিল তা না, ছোট থেকে বড় এবং ছোট বাচ্চা থেকে বড়রা প্রত্যেকেই কি সুন্দর সুন্দর এক একটা রথ নিয়ে বেরিয়েছিল। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। রথটা টেনে টেনে যে নিয়ে আসছে সেটা তো দেখতেই হবে। আমি দেখেছি এবং আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে এই ভিড়ের মধ্যেও ভিডিওর মধ্যে সেটা ক্যাপচার করার চেষ্টা করেছি। তো চলো, আর জানো তো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার রয়েছে। এই প্রত্যেক বছরই, মানে গত বছরেও আমি গেছি কিন্তু এতটা ভিড় ছিল না, কিন্তু এই বছরও যেন একটু অতিরিক্তই ভিড় ছিল। আর যেটা সত্যি কথা বলতে দেখো, মানে এখন যেহেতু আরও সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে না, যে কারণের জন্য মানে যারা আগে যেতেও না বা কিছু, এখন তারাও হয়তো যায়, সেই জন্যই হতে পারে এতটা ভিড়। না হলে আমি গত বছরেও এতটা ভিড় দেখিনি। তো যাই হোক, ভিড়কে এড়িয়ে আমি, মা এবং দিদুন তিনজন মিলেই এগিয়ে গেছিলাম সামনের দিকে। আর দিদাকে একটা সাইডে যদিও দাঁড় করিয়ে দিয়েছিলাম, কারণ দিদা একটু বয়স্ক, তো সেই জন্যে যদি ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে যদি কোনোভাবে কোনো একটা বিপদ হয়ে যায়, বিপদ হতে সাবধান, সেই জন্য দিদাকে একটা পাশে দাঁড় করিয়ে আমি এবং মা দুজন মিলে চলে গেছিলাম রথের দড়ি টানতে। তো যাই হোক, আমি আর মা দুজনেই, আর আমাদের সাথে ছিল কিন্তু অবশ্যই গোপুসোনা। তো হ্যাঁ, গোপুসোনাকে দিদার হাতে একটুখানিকের জন্য ধরিয়ে আমি আর মা দুজন মিলেই চলে যাই রথের দড়ি টানতে। তো হ্যাঁ, অবশেষে আমরা রথের দড়ি টেনেছি অনেক কষ্টে। প্রচুর ভিড়, যাকে বলে অনেক ঠেলা গুতানি আমরা সব খেয়েছি। তো আলটিমেটলি যাই হোক, রথের দড়ি টেনে আমরা তারপর রথের বিপরীত সাইডে চলে আসি, কারণ যত মাসির বাড়ির দিকে যাচ্ছিল তত ভিড়টা বাড়ছিল, যে কারণের জন্যে আমরা একটু পেছন দিক করে এসে দাঁড়িয়ে পড়ি। আর রথটা ওই দেখো টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে মাসির বাড়ির দিকে। তো মাহেশের মানে যে রথ দেখা আর রথ উপলক্ষে যে ভিডিওটা ছিল খুবই ছোট্ট। তো আমি খুব বেশি বড় মানে ভিডিওটা করিও নি, যেটুকু পেরেছি অল্পর মধ্যে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই দেখো, দিদা যেহেতু তখন রথটাকে একবারও ছুঁতে পারেনি, সেই জন্য দিদা আবার এখন চলে গেছিল রথটাকে ছুঁতে। তো চলো, এরপরে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা, কারণ মাসির বাড়ির ওই দিক করেই আমাদের গাড়িটা রাখা ছিল। তো সেই জন্যে আমরা গাড়ি নিয়ে বাড়ি আসার পথে এই যে পাঁপড় আর জিলাপি সাথে নিয়ে চলে এসে আজকে পাঁপড় জিলাপি খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। টাটা।